আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। বেশ কয়েকদিন যাবতই ভালোই গরম পড়েছে, আর তাই ভাবলাম একটু মাছ দিয়ে পাতলা করে ঝোল রান্না করি, তাহলে হয়তো খেলে এই শরীরে পেট ঠান্ডা থাকবে। এই তো এখানে আলু, করলা আর সজিনা ডাঁটা কেটে নিয়েছি। আর এরপরে মাছগুলোতে এখানে বাটা মাছ নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। আমার বাসায় মাছ সবসময় ভেজেই রান্না করতে হয়, না হলে কেউই খেতে চায় না। মাছ আমার বাসায় আমি সব থেকে বেশি পছন্দ করি, যদিও তারপরেও দিলাম, যে খাবে খাবে, না খাবে না খাবে। এই তো এখন মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই মাছ ভাজার কড়াইয়ে আমি তরকারিটা রান্না করব, এই মাছ ভাজার তেলের মধ্যেই। এতে করে আমার কাছে তরকারিটা ভালো লাগে। এই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়েছি, আর এরপরে দিলাম কাঁচা জিরা ফোড়ন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিয়েছি, একটু পানি দিয়ে দিলাম, কারণ পুড়ে গেলে ঝোলটা খেতে ভালো লাগবে না। এরপরে আমি একে একে মশলাপত্র দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা, রসুন বাটা, একটা তেজপাতা, দারচিনি আর 2টার মতন সাদা এলাচ দিলাম, আর দিলাম হচ্ছে জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিলাম, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এখন আমি একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আলু দিয়ে আগে একটু কষাবো। যেহেতু করলা আর হচ্ছে সজনা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই আলু আগে একটু আমি কষিয়ে নিলাম। এভাবে রান্না করলে অনেক মজা হয় খেতে। এখন আমি একদম অল্প সময় আমি হচ্ছে এই করলা আর সজনা ডাঁটাটা কষাবো। একটু পানিও দিয়েছি, লেগে যাচ্ছিল, তাই বেশি নাড়াচাড়া করব না। আর এরপরে একেবারে পানি দিয়ে ঝোলের পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর গ্যাস এই সময় একেবারে বেশি হাই হিটে রান্না করব না। তো মাছগুলো দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করেছে। এখন সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। হয়ে গেছে আমার রান্নার দিকে, ভাতও হয়ে গেছে। আর আজকের আবহাওয়াটা দেখেন, প্রচণ্ড রোদ বাহিরে। ছেলেকে ভাত খাইয়ে দিলাম, ছেলে একটুও মাছ খাবে না, ও মাছ ছাড়া শুধু তরকারি দিয়ে খেয়েছে। আর আমি তো ওই প্লেটে আর একটু ভাত নিলাম। মাছটা ভীষণই ফ্রেশ ছিল, খেতে ভালোই লাগছিল। এখন তো